তারেক রহমান মালয়েশিয়া কলিং ভিসার সকল নিয়ম পরিবর্তন করলেন। এবার যেতে হলে কি যোগ্যতা, ডকুমেন্ট, মেডিকেল লাগবে, বেতন কেমন হবে দেখে নিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। মালয়েশিয়া কলিং ভিসার নিয়মে বড় পরিবর্তন এসেছে। এবার যেতে হলে কি যোগ্যতা লাগবে, কোন ডকুমেন্ট বাধ্যতামূলক, মেডিকেলে কি পরীক্ষা হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেতন কেমন হবে, সব কিছু আজকের ভিডিওতে ধাপে ধাপে পরিষ্কার করে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা না জানলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিসা সংক্রান্ত চ্যানেলটিতে নতুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাম্প্রতিক বৈঠকে মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়া নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পুরো সিস্টেম হবে ডিজিটাল যাচাই ও কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে। আগের মতো এলোমেলো আবেদন বা দালালের মাধ্যমে সুযোগ পাওয়ার দিন শেষ, এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে। এবার যেতে হলে যোগ্যতা কি লাগবে? নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক যোগ্যতাগুলো হল: ১. বয়স সাধারণত ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা এসএসসি, সেক্টর অনুযায়ী ভিন্ন হতে পারে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে। পূর্বে মালয়েশিয়ায় কোনো ইমিগ্রেশন সমস্যা থাকলে আবেদন বাতিল হতে পারে। নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, সার্ভিস ও প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নেওয়া হবে। এবার ডকুমেন্ট যাচাই হবে অত্যন্ত কঠোরভাবে। প্রয়োজনীয় কাগজপত্র: ১. বৈধ পাসপোর্ট, নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। ২. জাতীয় পরিচয়পত্র। ৩. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। ৪. মেডিকেল রিপোর্ট। ৫. শিক্ষাগত সনদ। ৬. কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে। ৭. বায়োমেট্রিক নিবন্ধন। ভুল তথ্য দিলে বা কাগজপত্রে অসঙ্গতি থাকলে সরাসরি বাতিল। মেডিকেলে কি পরীক্ষা হবে? এবার মেডিকেল প্রক্রিয়াও কঠোর করা হয়েছে। মেডিকেলে সাধারণত পরীক্ষা করা হবে: রক্ত পরীক্ষা, এক্স-রে, সংক্রামক রোগ পরীক্ষা, ড্রাগ টেস্ট, শারীরিক সক্ষমতা যাচাই। নতুন নিয়ম অনুযায়ী রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় সিস্টেমে আপলোড হবে। ভুয়া রিপোর্টের সুযোগ থাকবে না। অনেকে সবচেয়ে বেশি জানতে চান বেতন কত। বর্তমান কাঠামো অনুযায়ী ম্যানুফ্যাকচারিং সেক্টর আনুমানিক ১৫০০ থেকে ১৮০০ রিঙ্গিত, নির্মাণ সেক্টর ১৮০০ রিঙ্গিত বা তার বেশি, ওভারটাইম আলাদা। সার্ভিস সেক্টর ১৫০০ থেকে ২০০০ রিঙ্গিত। প্ল্যান্টেশন নির্দিষ্ট কাজ ভিত্তিক পেমেন্ট। এছাড়া ওভারটাইম, থাকা ও খাওয়ার সুবিধা কোম্পানি ভেদে আলাদা হতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা: এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অফিসিয়াল অনুমোদন ও নির্ধারিত এজেন্সির তালিকা প্রকাশের আগে কেউ যেন কোনো টাকা লেনদেন না করেন। নিশ্চিত ভিসা, গ্যারান্টি মেডিকেল পাস এই ধরনের প্রলোভনে পড়বেন না। সরকার অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করলেই নিরাপদে ভাবে যেতে পারবেন। সার সংক্ষেপে, নতুন নিয়মে কলিং ভিসা প্রক্রিয়া ডিজিটাল, যোগ্যতা ও ডকুমেন্ট যাচাই কঠোর, মেডিকেল কেন্দ্রীয় নিয়ন্ত্রণে, বেতন সেক্টর ভিত্তিক নির্ধারিত। প্রিয় দর্শক, প্রস্তুত থাকুন, কিন্তু সচেতন থাকুন। সঠিক তথ্য জেনে আবেদন করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটে আবারও বিস্তারিত নিয়ে আসব।